সবাই কেমন আছো? আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাচ্চার ব্যক্তিত্ব কীরকম ডেভেলপমেন্ট হয় এবং সেটা তাদের জীবনের অভিজ্ঞতাটা ব্যক্তিত্ব ডেভেলপমেন্টে কী করে হেল্প করে, মানে চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের সাথে পার্সোনালিটি ডেভেলপমেন্ট কীরকম করে রয়েছে। তো আমাদের দুজন বড় সাইকোলজিস্ট রয়েছেন, যেমন হচ্ছে ফ্রয়েড রয়েছেন, এরিকসন রয়েছেন। তারা বলেছেন যে তাদের এই চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের একটা ভীষণ বড় একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। এটার একটা ভীষণভাবে জরুরি তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমরা কীরকম দেখি না, 0 থেকে 1 ইয়ারের বাচ্চা যারা রয়েছে, 1 বছর পর্যন্ত যারা বাচ্চা রয়েছে, এই সময় একটা বাচ্চা ব্রেস্ট ফিডিং খায় এবং সেটা যদি ভালোভাবে খায় তাহলে মা আর বাচ্চার একটা বন্ডিং হয় এবং বাচ্চার এবং মায়ের মধ্যে একটা বিশ্বাসের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এই সময় একটা ব্রেস্ট ফিডিং যে খাচ্ছে তার জন্য একটা সাকিং প্লেজার ওদের একটা হয়। তো সেটা যদি হয় তাহলে দেখা যায় যে বাচ্চা কিন্তু পরবর্তী সময়ে ঠিক ভালোভাবে একটা সিকিউরভাবে বড় হচ্ছে। আর যদি না হয় তাহলে দেখা যায় যে এইসব বাচ্চাদের মধ্যে পরে একটা সিগারেট বা অ্যালকোহলের প্রতি একটা অ্যাডিকশন ডেভেলপ করে। এর পরবর্তী সময় যেটা চলে আসছে সেটা হচ্ছে 1 থেকে 3 বছর বয়স। এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি বাচ্চার মধ্যে যে বাচ্চা নিজের পছন্দ অপছন্দ বলতে শুরু করে, যে আমি এটা পড়বো, এটা পড়বো না। এবং সেটার মধ্যে সেটা যদি ওকে উৎসাহ দেওয়া হয় তাহলে বাচ্চা ওর পার্সোনালিটি ডেভেলপমেন্টে খুব ভালোভাবে হয়। আর যদি তাকে এটা বলে না না তুমি এটা জানো না, তুমি বুঝতে পারছো না যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে বাচ্চার একটা নিজের প্রতি একটা বিশ্বাস থাকে না, যে তার সে একটা লজ্জা বোধ করে, ও তাহলে বোধহয় আমি এটা বলার মতো, মানে আমি এটা ঠিক বলতে পারি না। আর আরেকটা এই সময় হয়, আমরা দেখি যে বাচ্চাটার এই সময় আমাদের পটি ট্রেনিং দেওয়া হয়, টয়লেট ট্রেনিং দেওয়া হয়, তো সেটা ইউরিন করতে শেখানো হয়। তো সেই সময় যদি আমরা ওদের ভীষণ কড়া মনোভাব নিই, খুব ধমক দিই বা যদি মারধর করি, তাহলে ওরা না কীরকম ভয় পেয়ে যায়। এবং এই সময় তখন দেখা যায় যে তারা অনেক সময় একটা কনস্টিপেশন, যে না ঠিক সময় পায়খানাটা আর করতে চায় না, চেপে যায় জিনিসটা। এবং পরবর্তী সময় দেখা যায় এরা খুব শক্ত মনোভাবের হয়, খুব নরম মনোভাবের এদেরকে আমরা পাই না। এই জন্য এই বয়সে কিন্তু বাচ্চাদেরকে পটি ট্রেনিং নিয়ে বেশি জেদাজেদি বকাবকি করা বা মারধর করা, এই ধরনের জিনিসগুলো করাটা ঠিক হবে না। পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 6 বছর বয়সের মধ্যে, এই সময় তাদের মনে হয় কি যে একটু বাবা মাকে বাদ দিয়ে একটু বন্ধুদের সাথে মিশি, নিজের একটা গ্রুপ তৈরি করি, সবার সাথে একসাথে বড় হই, একটা লিডারশিপ একটা ভাব থাকে। ওরা যখন খেলার বন্ধুদের মধ্যেও নিজের একটা পরিচয়ও চায়। তো সেইটা যদি তাকে উৎসাহ দেওয়া হয় তাহলে তার মধ্যে বেশ একটা মানে আমি এটা করতে পারি এই ধরনের একটা বোধ ডেভেলপ করে। আর যদি আমরা দেখে যে না এটা ওকে করতে দেওয়া হচ্ছে না, সেখানে শাসন করা হচ্ছে, এখানে মিশিস না, ওর সাথে কথা বলিস না, ওখানে যাস না, তুমি এটা পারবে না, তাহলে দেখা যায় যে তাদের মধ্যে কিন্তু একটা অনুশোচনা ডেভেলপ করে, যেটাকে আমরা ইংরেজিতে বলি যে গিল্ট ফিলিংস হচ্ছে, যে তাহলে আমি বোধহয় কিছুই পারি না। আর যেটা হয় যে পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে যে 6 বছর পরে এই সময় তারা স্কুলে যাচ্ছে। তো 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত এই সময় যখন ওরা স্কুলে যায় তখন ওরা চায় যে স্কুলে ওরা যেন একটা রেকগনিশন পায়, মানে বাবা মার কাছ থেকেও রেকগনিশন পায়, টিচারদের কাছ থেকেও রেকগনিশন পায়। আমার পূর্ববর্তী যেটা ভিডিও আমি পাঠিয়েছিলাম তাতে অনেকেই বলেছিল যে যারা খুব একদম প্রত্যন্ত গ্রামে রয়েছেন, বাবা মা সারাক্ষণ চাষের কাজে বা বিভিন্ন ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকেন, বাচ্চাকে সময় দিতে পারেন না, তাদের তো বাবা মার অতটা পেরেন্টিং স্টাইলটার ওপরে বাচ্চার পার্সোনালিটি ডেভেলপমেন্ট নির্ভর করে না। একদম ঠিক কথা। এই সময় কিন্তু আমাদের টিচারদের রোলটা চলে আসছে। এই সময় তারা অনেকেই চায় ছেলেমেয়েরা যে তাদের যে পড়াশোনা করছে সেটার একটা রেকগনিশন, স্কুলে টিচাররা তার প্রশংসা করুক, বাবা মা প্রশংসা করুক, বন্ধুদের কাছ থেকে একটা সাপোর্ট চায় যে বন্ধুরা ওকে রেকগনাইজ করুক। তো সেখানে যদি কোনোভাবে সেটা যে বাবা মা বললো না না তোকে মনিটরেস হতে হবে না, তোকে তাহলে বারবার টিচার্স রুমে যেতে হবে, খাতাপত্র আনতে হবে, তাহলে টিচার যে ক্লাসে পড়াবে সেটা পারবি না, তুই কোথায় পড়ে যাবি টরে যাবি, এই ধরনের জিনিস। বা আমি আগের দিনে একটা গল্প বলেছিলাম যে অথরিটেরিয়ান পেরেন্টিং স্টাইলে, যে সেখানে বাচ্চাকে এত শাসন করছে যে ওর দেখছে, বন্ধুরাও দেখছে যে ওকে কীরকম আলাদা করে স্কুলে নিয়ে যাচ্ছে এই ধরনের। তো সেই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে
বাচ্চারাও তার সাথে কীরকম একটা ভালো ব্যবহার করে না, বাচ্চাদেরও চাপে থাকে। আর টিচারও যদি এই সময় তাকে ঠিকমতোই রেকগনাইজ না করে, তাকে যদি উৎসাহ না দেয়, তার মধ্যে যেটা ব্যক্তিত্ব ফুটে ওঠার জন্য সে যেটা চাইছে করতে, হ্যাঁ, তাকে যদি সেটাতে বলে যে না তুমি এগিয়ে এসো, তুমি বলো, তুমি করো, তাকে জিজ্ঞাসাবাদ করা, এগুলো যদি তখন না করে, তাহলে ওর ভেতরে একটা ইনফিরিটি কমপ্লেক্স ডেভেলপ করে যে আমি কি কিছুই পারি না, হ্যাঁ, দেখো এরা কি সুন্দর নিজেদের মধ্যে বন্ধুত্ব করছে, এরা কি সুন্দর রেকগনিশন পাচ্ছে, আমার আমার আমি বোধহয় পারবো না। এবং এদের মধ্যে এই বয়সের পর থেকে তখন একটা ইনফিরিটি কমপ্লেক্স ডেভেলপ করে যে আমার দ্বারা হবে না, আমি ঠিক করে উঠতে পারবো না জিনিসটা। এই জিনিসটা, এই ইনফিরিটি কমপ্লেক্সটাই কিন্তু মানে ভীষণভাবে মারাত্মক। মানে এটা 6 থেকে 12 বছরের মধ্যে ডেভেলপ করছে, এটা এতটাই মারাত্মক, মানে আমি কি বলবো, এটাই পরবর্তী সময় কিন্তু তার লো সেলফ এস্টিমে গিয়ে পৌঁছে যাচ্ছে। যখন আর সে লো সেলফ এস্টিম হচ্ছে, তারপরে সেখান থেকে ডিপ্রেশন হচ্ছে, তার সেখান থেকে অ্যাংজাইটি হচ্ছে, এবং তখন আর তাকে দিয়ে আমরা যদি মনে করি যে সে কেন এরকম করছে, তার পেছনটা কিন্তু ওখানে রয়েছে যে আমরা তাকে স্বাধীনভাবে কিছু করতে দিইনি, আমরা তাকে উৎসাহ দিইনি কোনো কাজে, সেই জন্য তার এরকম জিনিসটা হয়েছে। এর পরবর্তী সময় যেটা আসছে 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত, সেটাকে আমরা বলি, সেটাতে খুব সুন্দর একটা জিনিস হয়। সেটাতে তখন ওরও কিন্তু নিজের একটা আইডেন্টিটি চায়, এবং এই বয়সে পিয়ারের সাথে, পিয়ার গ্রুপের সাথে ভালো বন্ধুত্ব হয়, অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন হয়, অপোজিট সেক্সের প্রতি একটা বন্ধুত্ব হয়। আর একটা যেটা হয় যে ও নিজের একটা পরিচিতি খুঁজে বেড়ায়, এই চারদিকে যা জীবনের অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে ও মনে করে যে আমি কে, আমি কী ধরনের, এর পরবর্তী সময় আমি কিভাবে পড়াশোনা করব, কি পড়াশোনা করব, কোন লাইনে যাব, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো হয়। নিজের প্রত্যেকটা যোগ্যতা সম্বন্ধে নিজের একটা ধারণা তৈরি করার চেষ্টা করে। তো সেটাতে যদি আমরা তাকে সাহায্য করি, তাহলে সে এগিয়ে যায় এটা নিয়ে। এবং সেক্ষেত্রেও আমরা যদি বলি এই তুই এই মেয়ের সাথে মিশবি না, আমি তোকে ঠিক করে দেবো, তুই কোন সাবজেক্টটা নিয়ে পড়বি, তুই ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি, কেন তুই আর্টস নিয়ে পড়তে যাচ্ছিস, এই যে জিনিসগুলো আমরা করি তাকে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু নিজের পছন্দে পড়ছে না, সে কিন্তু বা তার বাবা মার পছন্দে পড়ছে। তখনই সে কিন্তু একটা রোল কনফিউশনে মানে মানে কি কোনটা ঠিক কোনটা ভুল, সেই কনফিউশনটা তার হয়। তখন সে বুঝতে পারে না যে সে ঠিক করলো কি ভুল করলো। তার এই ধরনের ছেলের কাছ থেকেও কিন্তু আমরা ভবিষ্যতে কিছু পাবো না। আর একটা কথা, ওই যে আমরা 1 থেকে 3 বছরে তাকে কিছু করতে দিচ্ছি না, এক্ষেত্রেও কিন্তু যেটা দেখতে পাওয়া যায়, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ও কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেল, ওকে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্টলি মিশতে দিলাম না। এই ছেলে কিন্তু পরবর্তী সময়ে আমি যদি মনে করি এবার তুই বাবা আমাকে ছেড়ে যা, এবার এদের সাথে মহেশ ওদের সাথে মিশ, তারা কিন্তু সেটা করে না। তো এইভাবে আমরা দেখেছি, আমি দুটোই একসাথে মিশিয়ে বললাম যে দুজন আমাদের বড় বড় ব্যক্তিত্ব যিনি সাইকোলজিস্ট, তারা কিন্তু এই দুটো জিনিসই একসাথে মিশিয়ে আমাদের বলেছেন যে পার্সোনালিটি কিন্তু এইভাবে তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের বাবা মার একটা বড় রোল রয়েছে। পরবর্তী দিনে আমি কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে বলবো, যেটা আমার কাছে অন্যান্যরা শুনতে চেয়েছেন, যে টিচারদের কী রোল রয়েছে বা আমাদের সোসাইটির কী রোল রয়েছে একটা বাচ্চার ব্যক্তিত্বকে তৈরি করার পেছনে। আজকে এই পর্যন্তই থাক। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে জানিও, এবং এরকম আরও মন্তব্য দিয়ে আমাকে সাহায্য করো। ধন্যবাদ।